কোপা আমেরিকার হাই ভোল্টেজ ম্যাচের আগেই দুইটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। কবে, কখন, কাদের সাথে শক্তি লড়াইয়ের পরীক্ষায় মাঠে নামছে আর্জেন্টিনা, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আগামী 20 জুন কোপা আমেরিকার ট্রফি ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। এর আগে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবেন লিওনেল মেসিরা। একটিতে প্রতিপক্ষ ল্যাটিন আমেরিকার ইকুয়েডর, আরেকটি মধ্য আমেরিকার গুয়েতেমালা। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এফএ কাল আনুষ্ঠানিকভাবে ম্যাচ দুটির প্রতিপক্ষ ও ভেন্যু নিশ্চিত করেছে। কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা দলের প্রীতি ম্যাচের খবর জানা গিয়েছিল আগেই, তবে একটি ম্যাচের প্রতিপক্ষ ও ভেন্যুর বিষয়টি চূড়ান্ত ছিল না। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 9 জুন শিকাগোর সেলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা, আর গুয়েতেমালার বিপক্ষে ম্যাচটি হবে 14 জুন ওয়াশিংটন ডিসিতে। দুটি ম্যাচের মধ্যে ল্যাটিন আমেরিকান দল ইকুয়েডরকে প্রস্তুতির জন্য সেরা প্রতিপক্ষ মনে করছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। 2026 বিশ্বকাপের আঞ্চলিক বাছাইয়ের এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে ইকুয়েডর। সর্বশেষ 5টিতে 3 জয় ও 2 ড্র তাদের। কোপা আমেরিকায় আর্জেন্টিনা ইকুয়েডর দুই দলই নিজ গ্রুপ থেকে প্রত্যাশিতভাবে এগোতে পারলে মুখোমুখি দেখা হবে কোয়ার্টার ফাইনালে বা সেমিফাইনালে। ইকুয়েডরকে কঠিন প্রতিপক্ষ আখ্যা দিয়ে স্কালোনি বলেন, খেলোয়াড়রা লম্বা একটা মৌসুম শেষ করে খেলতে নামবে। অনেকেরই মৌসুম জুড়ে প্রচুর ম্যাচ খেলতে হয়েছে। যে দুটি ম্যাচ আছে এরই মধ্যেই দল প্রস্তুতি হয়ে যাবে। ইকুয়েডর কঠিন প্রতিপক্ষ, আর গুয়েতেমালা ম্যাচে অনেক দর্শক হয়, সেটাও ভালো ম্যাচই হবে, কারণ মানুষ দিন শেষে ভালো ফুটবলই দেখতে আসে। এদিকে কোপা আমেরিকায় প্রতিটি দলকে 23 জনের পরিবর্তে 26 জনের স্কোয়াড ঘোষণার সুযোগ দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। এর আগে উয়েফাও এবারের ইউরোয় 26 জনের দলের অনুমোদন দিয়েছে। কোপা আমেরিকায় আর্জেন্টিনার প্রথম ম্যাচ 20 জুন কানাডার বিপক্ষে আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে। 25 জুন নিউ জার্সিতে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ চিলি, আর 29 জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ প্রতিপক্ষ পেরু। অন্যদিকে বেনফিকাকে দিয়ে ইউরোপীয় অভিযান শুরু হয়েছিল। এরপর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, জুভেন্টাস ঘুরে আবার সেই বেনফিকাতে ফিরেছেন আনহেল দি মারিয়া। পর্তুগিজ ক্লাবটির সঙ্গে আগামী জুনে চুক্তির মেয়াদ শেষ হবে দি মারিয়ার। ক্যারিয়ারের শয়ান্নে এসে পড়া আর্জেন্টিনার তারকা ফুটবলার মৌসুম শেষেই ইউরোপ ছাড়বেন এমন ধারণা করেছেন কেউ কেউ। এরই মধ্যে গুঞ্জন উঠেছে দি মারিয়াকে আগামী মৌসুমে ইন্টার মায়ামিতে লিওনেল মেসির সঙ্গে খেলতে দেখা যেতে পারে, যেখানে তিনি সতীর্থ হিসেবে লুইস সুয়ারেজ, সার্জিও বুস্কেটস, জর্দি আলবাবেদেরও পাবেন। তবে সেই গুঞ্জন ডালপালা মেলার আগেই ছেটে দিয়েছেন মায়ামির কোচ জেরার্দো টাটা মার্টিনো। 1080 মার্টিনো জানিয়েছেন, মেজর লিগ সকারের MLS বেতন সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে আপাতত মায়ামিতে দি মারিয়ার নাম লেখানোর কোনো সম্ভাবনাই নেই। শুধু দি মারিয়াই নন, আর্জেন্টিনার হয়ে 2014 বিশ্বকাপ ফাইনাল খেলা গোলকিপার সার্জিও রোমেরোকেও একই কারণে দলে নেওয়ার সম্ভাবনা নয় বলে নিশ্চিত করেছেন মার্টিনো। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। সামনে নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।